ধর্মনগরে এক যুবককে বেঁধে প্রচণ্ডভাবে মারধর করে তার গায়ে লবণ ও মরিচের গুঁড়ো লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল 3 যুবকের বিরুদ্ধে। এই ঘটনার খবর পেয়ে পুলিশ আহত যুবককে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। ঘটনা উত্তর জেলার ধর্মনগরে। জানা যায়, আহত যুবকের নাম সাগর শুক্লবৈদ্য, বয়স 18, পিতা মৃত মিন্টু শুক্লবৈদ্য, বাড়ি ধর্মনগর নয়াপাড়া এলাকায়। আহত যুবক জানিয়েছে, মেয়ে সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে তাকে বৃহস্পতিবার সকালে বিবিআই মাঠের সামনে থেকে 3 যুবক উঠিয়ে নিয়ে গিয়ে হাত পা বেঁধে প্রচণ্ড মারধর করে। পরবর্তীতে তার ক্ষতস্থানে লবণ ও শুকনো মরিচের গুঁড়ো লাগিয়ে দেওয়া হয়। সে জানায়, অভিযুক্তরা হচ্ছে কৌশিক ও অভি। তাছাড়া অপর যুবকের নাম সে বলতে পারেনি। এদিকে ধর্মনগর থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করে অভিযুক্তদের ধরপাকড়াওয়ে মাঠে নেমে পড়েছে। হ্যাঁ কি মায়া মায়ালে আমরা বন্ধু হ্যাঁ জেলো একটা বেজাল হয়েছিল। হ্যাঁ তো আমি এরা মারছিলাম। হ্যাঁ তো আজকে এরা খালি আমার মারছে, কিভাবে মারছে? বান্ধি তারপরে পেতা বাটাম বাঁশ বিয়েট হ্যাঁ যা মারছে। তার নাম কি দা? দুইটার নাম চিনি স্যার। কি নাম? একটা নাম হচ্ছে কি কৌশিক অবি ভাড়া বাড়ি, আর একটা চন্দ্রপুর বাড়ি চিনি আমি। দেখে সিঁড়ি চালাই, আমি এমএস চালাই। তোরা মারার পরে কি করছে? তো লবণ মরিচ লাগাই দিই, হুম লবণ মরিচ লাগাই দিয়েছে। কয় মোবাইল চুরির ঘটনা, মোবাইল বলে চুরি করছি। তোমার নাম কি দা? সাগর শুক্লবৈদ্য, বাড়ি কোন জায়গায়? নয়াপাড়া, মেন বাড়ি চন্দ্রপুর, আপন নাম ফ্লাওয়ার দোকান। শুক্লবৈদ্য নামের একটা ছেলেকে পুলিশ গ্রেপ্তার করে এনেছে আমাদের হাসপাতালে চিকিৎসার জন্য। অ্যাকর্ডিং টু পুলিশ তো বক্তব্য হচ্ছে ওকে অনেকগুলি মানুষ মিলে মেরেছে। হ্যাঁ, তো ওর পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, ছোট ছোট আঘাতের চিহ্ন রয়েছে। আর এমনিতে সে হিমোডাইনামিক্যালি স্টেবল আছে। হ্যাঁ, এখন আমরা কিছু চিকিৎসার জন্য ওকে ভর্তি করে রেখেছি। এক্সরে টেক্সরে কিছু করাতে হবে, হ্যাঁ, কোথাও ভেঙেছে কিনা সেটা দেখার জন্য আর কি। কয়টার দিকে এনেছে? আমাদের কাছে তো পুলিশ তো এনেছে 11:30টার সময়। আর ঘটনাটা ঘটেছে, পুলিশ তো বলে যে 8টা 8:30টার সময় ঘটনাটা ঘটেছে।